একবার এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি করবার পর কতদিন পর আবার করার প্রয়োজন হয়ে থাকে? সে এন্ডোস্কোপ এবং কোলোনোস্কোপ একই রকম যন্ত্র। এটি দিয়ে আমরা যেটি করি সেটি হচ্ছে আমরা আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে এই যন্ত্রগুলো প্রবেশ করিয়ে আমরা বাতাস দিয়ে ফুলাই, লাইট দিয়ে দেখি, ক্যামেরা দিয়ে ছবি তুলি। তো এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এতদিনের পরে আবার করা যাবে। আমি যতবার প্রয়োজন, রোগীর প্রয়োজনে আমরা যখন প্রয়োজন তখনই আমরা এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করতে পারি এবং এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কিভাবে বুঝবো যে আমার শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত কিনা? এটা খুব হাই ফিভার হয়, মানে জ্বরের তীব্রতা খুব বেশি থাকে। এটার সাথে শিশু খেতে পারে না, দুর্বল হয়ে যায়। তারপরে একটু যেসব শিশু একটু বড়, তারা বলতে পারে যে তাদের মাথা ব্যথা বা চোখের পিছনে ব্যথা করছে, শরীরটা ব্যথা করছে, খুব দুর্বল লাগছে, এটা বলতে পারে। আর যারা ছোট শিশু তারা তো বলতে পারবে না। তাদের জন্যে আমরা মা বাবাদেরকে বলবো যে ওনারা খেয়াল করবেন যে বাচ্চার জ্বরটা খুব বেশি কিনা, এক। দ্বিতীয় কথা হলো যে সে খেতে পাচ্ছে কিনা, বমি করছে কিনা, নেতিয়ে পড়ছে কিনা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।